নমস্কার বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের বিষয়বস্তু হচ্ছে মদের নেশা। মদের নেশা এমন এক নেশা যা একজন ব্যক্তিকে শুধু নষ্ট করে দেয়, শেষ করে দেয় তা নয়, একটা পরিবারকে ভেঙে দেয়, তার সুখ শান্তি সব কিছু কেড়ে নেয়। আজ সেই জন্য এমন একটি টোটকা বলবো, সহজ সরল এবং বড়, যা যে ব্যক্তি মদ্যপান করে তার নিজের মনকে পরিষ্কার করতে সাহায্য করবে। শুধু তাই নয়, তার নিজের থেকে মদ্যপান করার আসক্তি কেটে যাবে। এই টোটকাটি খুবই সহজ সরল এবং আধ্যাত্মিক শক্তির উপর ভিত্তি করে। এটাতে করলে কোনো কারো ক্ষতি হবে না। তো চলুন, কি করলে একজন ব্যক্তি মদ্যপান আসক্ত ব্যক্তি কি করলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, সেই টোটকা সম্পর্কেই আলোচনায় ফেরা যাক। যে ব্যক্তি মদ্যপান করে সে আসলে নিজের দুর্বলতার কাছে হেরে যায়, তার মন নরম হয়ে যায়, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে যায়। তখন সেই ব্যক্তির উপর রাগারাগি করে, বকাবকি করে, ঝামেলা করে কোনো লাভ নেই, বরং উল্টো ফল দেখা যায়। তখন দরকার পবিত্র শক্তি, যে শক্তি সেই নেশাগ্রস্ত মানুষকে একটু একটু করে আলোর পথে নিয়ে যাবে। সে ব্যক্তি আস্তে আস্তে নিজেই চাইবে না আর মদ্যপান করতে। কি করবেন সেই উপায়? রাত্রে ঘুমানোর সময় সেই ব্যক্তির ব্যবহৃত বালিশের নিচে এক চিমটে গঙ্গা মাটি রেখে দিন, বা যে কোনো পবিত্র মাটি। গঙ্গা মাটি আমরা মূলত পবিত্র মাটি বলে গণ্য করি। এক চিমটে গঙ্গা মাটি রেখে দিন, আর হাত জোর করে 3 বার বলুন, হে ঈশ্বর, আমার এই মানুষটিকে নেশা থেকে উদ্ধার করো, একে জীবনের আলোর পথে নিয়ে যাও। এটা কোনো সাধারণ বাক্য নয়, কারণ আপনার মনের ইচ্ছা শক্তি যখন পবিত্র মাটির সাথে মিলিত হয়, তখন সেই অবুঝ মনে চেতনা জাগায়। যে ব্যক্তি মদ্যপান করে তার অবুঝ মনে চেতনা জাগায়। দেখবেন আস্তে আস্তে সেই ব্যক্তি নিজেই বিরত থাকছে মদ্যপান থেকে। তার নিজের ইচ্ছা করবে সকালবেলা থেকে নিজের শরীরকে ভালো রাখার জন্য। সে একদিন বলে বসবে, আর আজকে ইচ্ছা করছে না মদ খেতে। নিজেই আপনি বুঝতে পারবেন তার পরিবর্তন। সে তার পরিবারকে ভালো রাখার চেষ্টা করবে। 7 দিন পর পর এই কাজটি করুন। বালিশের নিচে 1 চিমটে করে গঙ্গামাটি রাখুন, আর হাত জোর করে 3 বার ঠাকুরের কাছে প্রার্থনা করুন। যে বাক্যটি বলতে বললাম সেই বাক্যটি বলুন। 7 দিন করার পর সেই গঙ্গামাটি ফেলে দিন। 3 সপ্তাহ করুন এই কাজটি। 3 সপ্তাহ পর আপনি নিজেই বুঝতে পারবেন সেই ব্যক্তি একটু একটু করে পরিবর্তন হচ্ছে। সেই নেশার থেকে বেরিয়ে আসার জন্য নিজেই চেষ্টা করছে আপ্রাণ। এটাই তো আপনার সবথেকে বড় কার্যকারী উপায়। কাজটি করবেন তখন অবশ্যই ঘর পরিষ্কার রাখতে হবে, মন পরিষ্কার রাখতে হবে। পারলে সন্ধেবেলার দিকে একটি ধূপকাঠি ঠাকুরের সামনে ঘুরিয়ে রাখুন। ঘুরিয়ে রেখে ঈশ্বরকে স্মরণ করে এই কাজটি করা শুরু করুন। দেখবেন আস্তে আস্তে সেই ব্যক্তি একটু একটু করে পরিবর্তন হচ্ছে। করে দেখুন না, ঈশ্বরকে ভরসা করে নিজের মনের প্রবল ইচ্ছা শক্তি দিয়ে কাজটি করুন। দেখবেন আপনার ঘরের যে ব্যক্তি নেশাগ্রস্ত সে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। 3 সপ্তাহে কাজটি করুন, আপনি নিজেই ফলাফল বুঝতে পারবেন। আর যদি টোটকাগুলি কাজে আসে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন। তো চলুন, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।